আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো স্যাটারডে, আর আমরা মোটামুটি অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন আমরা একটু দুপুর 12টা বাজে ব্রেকফাস্ট কমপ্লিট করে সবাই একটু না আধ ঘন্টার জন্য শুয়ে পড়েছিলাম, কেননা কাল রাত্রে অনেকক্ষণ ধরে রাত জাগা চলেছে। তো এখন মোটামুটি 12টা মতো বাজে, আমরা চলে এসেছি একটু সুইমিং পুলে। আজকেই বেরিয়ে যাব, সবাই বলছিল আজকে থাকতে, কেননা আমাদের আরও যারা আদার্স টিম রয়েছে তারা সবাই আজকের দিনটাও থাকবে। কিন্তু আমাকে আজকে বাড়ি যেতেই হবে, কারণ আমার ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে। কাজটা কি সেটা অবশ্যই বলছি। তো সেই জন্যই ভাবলাম যে যখন চলেই যাব তার আগে একটু সুইমিং পুলে একটু নেমে পড়ি। তো সুইমিং পুলে নেমে তারপরে একটু রিল্যাক্স করলাম, তারপরে সবাই লাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকে তড়িঘড়ি করে বাড়ি যাওয়ার আমার একটাই কারণ, কেননা আজ বাদে কাল আসছে আমার মা। মা আসছে, মায়ের ফ্লাইট আছে কাল সকালেই, তো সেই জন্যই আমার এত তাড়াহুড়ো করে আসা। তো এসে আমি মোটামুটি আস্তে আস্তে আমার বিকেল 5:30 মতো বেজে গেছিলো। এসে ফ্রেশ হলাম ভালো করে, তারপরে একটু জামা কাপড় যেগুলো রাখার ছিল আর কি, মানে যেসব জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম ওইগুলো সব ওয়াশিং মেশিনে দিলাম। ওয়াশিং মেশিনে কিছু কাপড় কাচার ছিল, সেগুলো করে ও চলে এসেছে। তো এখন একটু বানিয়ে নিলাম কফি। এটা আমি বানাচ্ছি একটু ক্যাপুচিনো টাইপের কফি। এটার যদি রেসিপিটা দেখতে চাও আমি শর্টসে দিয়ে দিচ্ছি, শর্টসে সবাই দেখে নিও। খুব ইজি একটা রেসিপি। আর এখানে আমি একটু কেক নিয়ে নিয়েছি। এই কেকটা না খেতে ভীষণ ভালো হয়, বানানা ওয়ালনাটের একটা কেক, যেটার দাম মোটামুটি ওই 180 টাকা মতো মনে হয় নেয়। আর হ্যাঁ, 185 টাকা। তো এটা তো ওই 4 পিসই হবে, খুব একটা বড় না, একটু ছোটই পিস হয়, কিন্তু খেতে মারাত্মক ভালো হয়। মানে সাইজ অনুযায়ী দামটা একটু বেশি হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমরা সন্ধ্যাবেলায় এখন এটাই খাচ্ছি, ও অফিস থেকে চলে এসেছে। তো কেক আর কফি এটা খেয়ে দিয়ে একটু সব কাজ কিছু বাকি আছে সেগুলো করব। যেরকম হচ্ছে কাজ বলতে, আমি যেহেতু কালকে বাড়িতে ছিলাম না, সেই জন্য একটু বিছানা চাদর ফাদরগুলো তুলতে হবে, কালকে যেহেতু মা আসছে। তো সেই জন্য একটু বিছানার চাদর সব চেঞ্জ করব। তারপরে মা যেহেতু কাল সকাল সকালই মায়ের ফ্লাইট, তো মা মোটামুটি দুপুরের মধ্যে ঢুকে পড়বে। সেই জন্য রাত্রেবেলাই একটু কালকে রান্নার জন্য গোছগাছগুলো করে রাখছি, মানে সবজি টবজিগুলো একটু যতটা পারছি রাত্রেবেলাই কেটে রাখছি। আর ওগুলোও সব করা মোটামুটি হয়ে গেছে। তারপরে আমি এসেছি আজকে ডিনারটা বানাতে। ডিনারে আজকে কিছুই না, একটু চিকেন পাস্তা করছি। তো এটা একটু রেড সস পাস্তা করব। এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, চিকেনটা সেদ্ধ করে এটাকে একটু শ্রেডেড করে নিয়েছি। এবারে এর মধ্যে একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা তো পারলে একটু লেবুর রসও দেওয়া যায়, লেবুর রসটা দিলেও কিন্তু ভালো টেস্ট হয়। আমি কিন্তু একটু লেবুর রস দিয়েছি যাতে একটু চিকেনটা বেশ ভালো লাগে খেতে। ব্যাস এটাকে একটু ম্যারিনেট করে মোটামুটি 5 মিনিটের মতো রেখে দেব। আর এখানে আমি হামানদিস্তায় একটু রসুন থেতো করে নিচ্ছি, আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। ব্যাস মোটামুটি আমার পাস্তার সরঞ্জাম রেডি। পাস্তাটা তো আমি সেদ্ধ করেই নিয়েছিলাম, এবারে শুধু পাস্তাটা বানাবো। আগেই প্রথমে আমি একটু হোয়াইট অয়েলে এই চিকেনগুলোকে জাস্ট সতে করে নিয়েছি, 2-3 মিনিটের মতো নাড়াচাড়ি নিয়েছি। আর আমি পুরো রান্নাটাই কিন্তু বাটারে করব। বাটারে না করলে টেস্টটা বেশ ভালো আসে। তো বাটার গরম করে একটু দিয়ে দিলাম পেঁয়াজ, মানে বেশি করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু মোটামুটি ভালো করে ভেজে নেব। আর এটাতে আমি আদা অ্যাড করব না, এটাতে আমি অ্যাড করব ওই যে রসুন যে থেতো করে রেখেছিলাম, ওই রসুনটাই আমি অ্যাড করব। তারপর রসুনটাও একটু পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। কাল কতদিন পরে মা এখানে আসছে, সেই জামাই ষষ্ঠীতে এসেছিল, আবার এখন আসছে। আসলে এবারে পুজোতে তো আমি আর বাড়ি যেতে পারছি না, তাই জন্য মা বাবাই আসছে। আমার বাবার মোটামুটি পুজোর সময় একটা বড় লম্বা ছুটি থাকে, তাই জন্য বাবা মা প্ল্যান করে এখানেই পুজোতে চলে আসছে, যাতে একসাথে কাটাতে পারি। আর এখানে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো আর নুন স্বাদ মতো, এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। যখন দেখব মশলা একদম কষানো হয়ে গেছে, মানে যখন একটু তেল ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু আস্তে আস্তে সসগুলো অ্যাড করব। সসের মধ্যে আমি এখানে অ্যাড করেছি কেচাপ, টমেটো কেচাপ, আর হানি চিলি চাটনি বলে আমার কাছে একটা আছে, ওটাতে বেশ একটু টক মিষ্টি ব্যাপারটা হয়,
তাই জন্য সেটা করেছি। আর একটু রেড চিলি সসও দিয়েছি যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটা আসে। আমরা দুজনেই যেহেতু একটু ঝালটা বেশি খাই, আর এখানে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঝালটাই খেতে বেশি ভাল লাগে। তো এখানে তারপরে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে যে চিকেনগুলো সর্তে করে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দিলাম। ব্যাস এবারে কি ভালো করে এটাকে মিক্স করে নিয়ে ওই যে সেদ্ধ করে রাখা পাস্তাটা ছিল সেটাকে এবারে এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এটাই আজকের আমাদের ডিনার। এটা খেয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কেননা মোটামুটি কাল সকালে উঠেই আমার রান্না বান্না রয়েছে, মা চলে আসবে, তো মা আসার আগে মোটামুটি রান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে। তো যাই হোক, এখানে আমি লাস্টে একটু ইটালিয়ান সিজনিং আমার কাছে থাকে, তো সেটাই ছড়িয়ে দিলাম যাতে টেস্টটা একটু ইটালিয়ান টাইপের হয়। তো চলো, ভিডিওটা তাহলে এতটাই থাক। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।